বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি প্রধান শিবিরে বিভক্ত, একটি আওয়ামী লীগ এবং অন্যটি বিএনপি। স্বাধীনতার পর থেকেই দলীয় রাজনীতি এই বিভাজন বিভিন্ন সময় সংঘাত ও বিশৃঙ্খলা জন্ম দিয়েছে। তবে তরুণ সমাজের একটি বড় অংশ রাজনীতির প্রতি আগ্রহী হলেও এই বিভক্তি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, তরুণরা কি এই রাজনৈতিক বিভক্তি দূর করতে পারবে? এই বিশ্লেষণে আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাস, বিভক্তিকরণ এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করব। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন 1972 থেকে 1990। স্বাধীনতার পর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামরিক উত্থান পতনের মধ্য দিয়ে যায়। 1975 সালে বাকশাল শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা চালু করে। এরশাদের শাসন 1982 থেকে 1990 সামরিক অভ্যুত্থানের মধ্যে এরশাদ ক্ষমতায় আসে। 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, কিন্তু দলীয় রাজনীতির দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে। 1991 থেকে 1906 আওয়ামী লীগ ও বিএনপি পলায়ক্রমে ক্ষমতায় আসে। 1907 থেকে 1908 তত্ত্বাবধায়ক সরকার, দুই দলীয় সংঘাতের কারণে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক বিভক্তির কারণ দলীয় প্রতিহিংসা। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা দখলের জন্য একদল অন্য দলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়ে থাকে। বিরোধী দলকে দমন করার সংস্কৃতি দেশকে বিভক্ত করেছে। পারিবারিক রাজনীতি। বাংলাদেশের দুই প্রধান রাজনীতিক দলই পরিবার কেন্দ্রিক। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের পরিবারের দ্বারা পরিচালিত, আর বিএনপি জিয়াউর রহমান পরিবার কেন্দ্রিক। ফলে নতুন নেতৃত্ব উঠে আসতে পারছে না। দলীয়করণ ও দুর্নীতি। প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বিভক্তি আরও গভীর হয়েছে। ঘৃণা ও অসহিষ্ণুতা। রাজনৈতিক দলগুলো একে অপরকে শত্রু মনে করে। এই মানসিকতা সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়ে গেছে। এখন আজকের প্রশ্ন হলো, তরুণরা কিভাবে রাজনীতির বিভক্তি দূর করতে পারে? প্রথমত, সচেতনতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক রাজনীতি। তরুণদের উচিত নিরপেক্ষভাবে রাজনৈতিক বিষয় বিশ্লেষণ করা এবং সোশ্যাল মিডিয়া, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া। নতুন নেতৃত্ব তৈরি। পুরাতন ও রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে তরুণদের নতুন দল বা সংগঠন গঠন করতে হবে, যারা গণতন্ত্র ও স্বচ্ছতার পক্ষে কাজ করবে। শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কৃতির গঠন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি থাকতে পারে, তবে তা সহিংস ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে হলে তরুণদের স্বচ্ছ বা জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা কাজ করতে হবে। সামাজিক প্রযুক্তিগত পরিবর্তন। তরুণদের উচিত প্রযুক্তি, স্টার্টআপ এবং উদ্যোক্তাকৃতিকে গুরুত্ব দেওয়া, যাতে রাজনৈতিক নির্ভরশীলতা কমে। বাংলাদেশের রাজনৈতিক বিভক্তি সহজে দূর হবে না, কিন্তু তরুণরা যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র, স্বচ্ছতা ও সহনশীলতা সংস্কৃতি গড়ে তোলে, তাহলে এই বিভক্তি অনেকাংশে কমে আসতে পারে। পরিবর্তনের চাবিকাঠি তরুণদের হাতেই। তারা চাইলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে, যেখানে রাজনীতি হবে জনগণের কল্যাণে, দলীয় বিভক্তির জন্য নয়।